ওই দিন তো শুক্রবার, ছুটির দিন, কি কাজ? সপ্তাহের প্রত্যেকটা দিনই তো সে তার নিজের জন্য, পরিবারের জন্য পুরো 6টা দিন সে ব্যয় করবে। জুমার দিনের ফুল দিনও তো চায় নাই। আপনি 12:30 থেকে 2টা পর্যন্ত, 2টা পর্যন্ত তো না, 2টা পর্যন্ত গেলে তো গায়ে জ্বালা ধরে যায়। 12:30 থেকে সে হয়তো 1:45 পর্যন্ত সময় দিবে। তাতে কত সময় হলো? 12:30, 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আচরণ এমন আসবে সবার শেষে, এরপরে দেখবে যে 30 বেজে গেছে, হয়তো আয়াত শেষ হয়নি, তার কলজে থেকে একদম পর্যন্ত যাবে। অথচ দিনটা জুমার দিন, জুমাবার। যে ব্যক্তি সালাতের জন্য অপেক্ষা করে, তো অপেক্ষার সময়টাও সালাতের নেকি হতে থাকে। কি লস! 2 মিনিটে তার কত বড় লস চিন্তা করা যায়? এ হচ্ছে মুসলিম উম্মাহ। কে যেন সেদিন আলোচনা করতেছিল, যে বলতেছে সাহাবীদের সময় যদি কারোর বাড়িতে কেউ খুঁজতে যেত কোনো সাহাবীদেরকে, বলতো কোথায় আছে? মসজিদে। কখন আসবে? তা তো বলতে হবে মসজিদে গেছে, কখন যে আসবে তা বল শিওর না। আচ্ছা, কোথায় গেছে? বাজারে গেছে। কখন আসবে? এই তো এখনই আসবে। কথা বোঝেন নাই বলতে? বাজারে গেলে যে তারা অপেক্ষা করে না, সাহাবীদের সিফাত হচ্ছে বাজারে গেলে সে তার প্রয়োজনের ব্যতি রেখে 1 মিনিটও সে অপেক্ষা করবে না। কোথায় গেছে? বাজারে গেছে। এই তো কখন আসবে? এখনই আসবে। চলে আসলো। সে নিশ্চিত, সে বেহুদা কোনো জায়গায় দাঁড়ায় থাকবে না। তার কাজ শেষে চলে আসবে। সে নিশ্চিতভাবে বলতেছে যে এই তো আসলো। গেছে কোথায়? মসজিদে। কখন আসবে? তা তো বলা যাচ্ছে না। মসজিদে গেছে। অত সহজে তো ওখান থেকে বেরোবে। আর আমাদের এই পড়া ইমানদারের কি অবস্থা? কোথায় গেছে? মসজিদে। আসলো কখন? এই তো ওই যে চলে আসছে। মসজিদে গেছে, ওই যে চলে আসছে রাস্তায়, ওই যে গেটের কাছে। কোথায় গেছে? বাজারে গেছে। কি করতে গেছে? চা খাইতে গেছে। কখন আসবে আল্লাহই জানে। রাত 2টায়ও ফিরতে পারে। আল্লাহই ভালো জানে। সে জানে আর আল্লাহ জানে। অথবা সে নিজেও জানে না সে কখন আসবে। তাসে না, দাবায় না, এমন গিবাদের সে মানে মশগুল হয়ে গেছে, ওখান থেকে রাত 12টাও বাজতে পারে, 1টাও বাজতে পারে, 2টাও বাজে। অনেক লোক আছে রাত 2টার সময় আসে বাড়ি। এই হচ্ছে মুসলমানদের নেচার। তো যাই হোক, ফলাফল কি দাঁড়ালো? ফলাফল দাঁড়ালো সেই মুসলিম জাতির যে সিংহ পুরুষ আজকে বিড়ালে বা ইঁদুরে পরিণত হয়েছে। মনে রাখবেন একটা মৌলিক নীতি। আমি একটা মোবাইল চালাই, এরকম একটা মোবাইল হিন্দুও চালায়, বৌদ্ধও চালায়, খ্রিস্টানেও চালায়। তা আমি এই বাটনে টিপ দিলে, আমি মুসলমান তাই বাটনে টিপ দিলে কাজ করে, কল ঢোকে। হিন্দু বলে আর কল ঢোকে না, তাই নাকি? বাটন যে যেভাবে চাপ দিবে ফলাফল শুরু হয়ে যাবে। কি হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ এটা তো আল্লাহ দেখবে না, এটা তো নিয়ম না। আপনার ক্ষমতা, আপনার ধন সম্পদ, আপনার যা কিছু ওরকমই ন্যাচারাল গতিতে চলবে। নামাজ পড়ি আমি, আর ক্ষমতা দেয় আল্লাহ অমুকরে, ন্যাচারাল গতিতেই ক্ষমতা দেবে। তুমি ক্ষমতা, তুমি সুশাসন কায়েম করো, তুমি ইসলামী আন্দোলন করো, তুমি মানুষের অধিকার নিশ্চিত করার জন্য জীবনকে বিলাই দাও, তো তোমারও এরকম ক্ষমতা আল্লাহ তোমার হাতে তুলে দেবে। তোমার হাতে তুলে দিবে তো দিবে, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা দিয়ে তোমাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যদি আমার পরে ইস্তেকামাত থেকে তার কার্য সম্পাদন করে, নাকি ঘরে বসে থাকে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি,